আবাস দুর্নীতির তালিকায় এবার বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের কলিঠা গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য নঈম শেখ বঞ্চিতদের ঘর পাইয়ে দেওয়ার দাবিতে গত ৩রা ডিসেম্বর ব্লক অফিসারের দ্বারস্থ হন। অভিযোগ, তখনই কলিঠা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সদল বলে তাকে মারধর করেন। আরও অভিযোগ, পুলিশে জানিয়েও ফল মেলেনি। সেই ঘটনার প্রতিবাদে নলহাটি থানার সামনে শনিবার অবস্থান বিক্ষোভ করেন সিপিএম কংগ্রেসের কর্মী সমর্থকেরা। থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। আজকে আমাদের পার্টির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হলো, যেখানে ওসি সাহেব বললেন, আশ্বস্ত করলেন, আমরা ভরসা রাখছি, কিছুদিন দেখবো, তারপরে যদি না হয় তার পরবর্তী পদক্ষেপ। বিরোধীদেরকে যেভাবে মারধর করলো আবাস যোজনার প্রকৃত তালিকা পাস করার জন্য, তার জন্য আমরা বাম এবং কংগ্রেস মিলে উভয় মিলে আজকে থানার সামনে অবস্থান ধর্মঘট এবং ডেপুটেশন দিলাম। যারা দোষী তারা যেন প্রকৃত যেন ধরা পড়ে। কিন্তু আমরা গোটা বাংলায় দেখতে পাচ্ছি সর্বত্র একই ঘটনা, কিন্তু কোথাও কোনো ফল আমরা পাচ্ছি না, বিরোধীদের কোনো ফল। এখন সারা রাজ্য জুড়ে যেরকম ঘটনা ঘটছে, আমরা তো এর যদি ফল দেখি তাহলে সব জায়গায় তো আমরা ফল পাচ্ছি না। কিন্তু এবার এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের উপরে আমাদেরকে ভরসাটাও রাখতে হবে। যদিও অভিযোগ অস্বীকার নলহাটি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। এমন কিছু মাত্র ঘটনা ঘটেনি, যদি একটু টানা হিসেবে হয়ে থাকে তাতে ওই বিরোধী পক্ষটিরই দোষ, যারা গিয়েছিল আমাদের মেম্বারদিকে ওরা হেনস্থা করেছিল। কবে থামবে আবাসের এই টানাপোড়েন, কবে ঘর পাবেন তারা? বিচারের আশায় বঞ্চিতরা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।